সামরিক বাহিনীর কয়েকজন সদস্য এবং বিক্ষিপ্ত কিছু ঘটনার জন্য সবাইকে ভুল বোঝার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এই ভাবনা ঠিক নয়, কারণ বিএনপি কখনোই আপোষ করেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা। সব বাধা দূর করে দল ও দেশের স্বার্থে তাকে দ্রুত দেশে ফেরার পরামর্শ দেন তারা। জানতে চান ১/১১-র সময় বাহিনীর কোনো সদস্যের আচরণে তারেক রহমান বিব্রত কিনা। কমান্ড চ্যানেলের কাঠামোটা এই সশস্ত্র বাহিনীর আছে, এটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। তাড়াতাড়ি সম্ভব আপনি দেশে ফিরে আসুন। কোনো একটি দেশের বাধার মুখে তারেক রহমান দেশে ফিরছেন না, এমন ভাবনা উড়িয়ে দেন বিএনপির মহাসচিব। ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেন। এ সময় তারেক রহমান বলেন, সব বাহিনী ও সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। দেশের সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমি যাতে না বলবো যে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত, সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত। আমার মনের মধ্যে এরকম কিছুই নেই, কাজে এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না। মতবিনিময় বিএনপির ক্ষমতার আমলে এসএসএফ প্রধানের সাথে নিজের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।